প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে শুনছেন দেখছেন আমার এই ভিডিওটি, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ভূমিকা নিয়ে আজকের এই ভিডিওটি। প্রিয় শ্রোতা, বিগত 55 বছর এদেশে রাজনীতির নামে যেটা হয়েছে সেটা কোনো রাজনীতিই ছিল না। সেটা ছিল তছরূপ, আত্মসাৎ, দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি তৈরি করার রাষ্ট্রীয় কাঠামো, রাষ্ট্রীয় অপকৌশল আইনের নামে। সেই 71 সালে যুদ্ধের মধ্য দিয়ে জনগণের সম্পদ, এই যে লুটতরাজ শুরু হয়েছিল, সেটা পরবর্তীতে স্বাধীনতার নামে একটি সনদ নিয়ে বা মানুষকে বুঝিয়ে শান্ত করা গেছে মাত্র। কিন্তু সেই যে কতিপয় শিক্ষিত, বুদ্ধিমান, চতুর, চালাক বা বুদ্ধিভিত্তিক রাজনীতির নামে সাধারণ জনগণকে হেয় করা, তুচ্ছ করা, তাদেরকে আইনের মাধ্যমে দূরে ঠেলে রেখে তাদের ধন সম্পদ লুটতরাজ করা একটা অপকৌশল রাজনীতির নামেই এদেশে চলে আসছিল। 55 বছর ধরে জনগণকে একেবারেই কৃতদাস বা গোলাম বানিয়ে রেখে তাদেরকে নাগরিকের কথা বলা হয়েছে, প্রজাতন্ত্রের সম্মানিত গণতান্ত্রিক শক্তির শক্তিধর বা শক্তির কেন্দ্র বা সরকার গঠনের বড় ধরনের শক্তির জায়গাগুলো বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, পিপল পিঁপড়ে আর কি, অনেক কিছু বলে সান্ত্বনা করেছে। কিন্তু মূল উদ্দেশ্য ছিল একটাই, জনগণকে সম্পদ কিভাবে লুণ্ঠন করে তারা কতিপয় রাজনৈতিক নেতা হিসাবে যারা শীর্ষে বসে আছে তারা কিভাবে সেই সম্পদকে ভোগ করবে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিভাবে নিরাপদ একটি বলয়, অর্থের বলয়, প্রাচুর্যময় দুর্গ গড়ে তোলা যায়, সেটাই ছিল মূল রাজনীতির অপকৌশল। কিন্তু জুলাই আগস্টের পরে মূল ধারার রাজনীতি এদেশে শুরু হয়েছে এবং এটি একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমেই রাজনীতিটা চালানো হচ্ছে বা চলছে। আপনাদের অবশ্যই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন ডিলেট বাটন। সেই ডিলেট বাটনের প্রক্রিয়া শুরু করার আগে যতগুলো ফাইল মার্ক আপ করা যায়, ব্লকে নেওয়া যায়, সেগুলো নেওয়া হচ্ছে বা সেই প্রক্রিয়ায় চলছে। আপনারা জানেন দেশ পুরা গুজবে, গুঞ্জনে সয়লাব হয়ে গেছে। ম্যাডাম খালেদা জিয়া হয়তো নেই, কিন্তু ঘোষণায় আসছে তিনি জীবিত আছেন, ট্রিটমেন্ট নিতে পারছেন, অন্যদিকে আবার ভেন্টিলেশনে আছেন, অর্থাৎ অক্সিজেন দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। কাতার থেকে আপনার সেই এয়ার অ্যাম্বুলেন্স আসছে, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, অর্থাৎ ওই দেশের যে রাজা সেটা উনি ব্যবহার করে থাকেন, সেটা আসছেন। যদিও কিছুক্ষণ আগে বলছিল ত্রুটির কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে, অর্থাৎ এটা বিলম্ব করার কারণ হলো অন্য একটি কারণ। নাটক কয় রকমের সাজানো হচ্ছে। গতকালও মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদেরকে ধমক দিয়ে বলছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করছিল ডাক্তার জুবাইদুর রহমানকে আসছেন, তিনি হাস্যভাবে এবং ন্যাক্কারজনকভাবে সেটাকে ইগনোর করে স্টেজ থেকে নেমে গেলেন। কিন্তু এই মুহূর্তে ডাক্তার জুবাইদুর রহমান আসছেন এবং এয়ারপোর্ট থেকে এবার কেয়ার হাসপাতালের দিকে রওনা করেছেন বড় একটি গাড়ির কনভয় করে। মানে মানুষকে বিভ্রান্ত, একে তো মারা গেছেন কিনা সেটা নিয়ে মানুষের রহস্য, তারেক রহমান আসতে পারছেন না এটাও ক্লিয়ার করছেন না, বা ডাক্তার জুবাইদুর রহমান যে আসলেন তিনি হয়তো ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যাবেন, এই কথা মার্কেটে খুব সুন্দরভাবে কয়েকটি গুজবের ভিতরে বেশ মুখরোচকভাবে কানে কানে, কথায় কথায় সমস্ত জায়গায় হচ্ছে। এক, ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন, তাহলে ঘোষণা করছে না কেন? 2-3টে কারণ দেখাচ্ছে জনগণ। এক হলো ম্যাডাম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় ভিভিআইপি অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের খেতাব তাকে দেওয়া হয়েছে, সম্মান তাকে দেখানো হচ্ছে, নিরাপত্তা বলয়, চিকিৎসা, রাষ্ট্রীয় যত ধরনের, পুরা রাষ্ট্র এখন পুরা ব্যস্ত হয়ে পড়েছে ম্যাডাম
খালেদা জিয়াকে নিয়ে, অর্থাৎ অত্যন্ত ইম্পর্টেন্ট পার্সন, সেই যেন পুরা বাংলাদেশ, হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু রাষ্ট্র তাকে নিয়ে এতটাই সেদিকে আকৃষ্ট করে ফেলেছে জনগণকে, যেন আর পিছনের কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের জানার কোনো উপায় নেই, আমরা জানতেও চাই না। তাহলে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণা নিয়ে কি তালবাহানা করছে সরকার? করলে কেন? এক, জনগণ যেটা বলছে, তার মৃত্যু ঘোষণা করা হবে 16ই ডিসেম্বর, এবং 16ই ডিসেম্বর মৃত্যু ঘোষণা করা হবে বলেই তাকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত জায়গায় বা ইম্পর্টেন্ট পার্সন হিসাবে খেতাব দিয়ে তার এই মৃত্যু সজ্জায় যাওয়ার পরে এসএসএফ বলেন, পুলিশ বাহিনী বলেন, সমস্ত কিছু নিরাপত্তা বলয় দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে, যেন 16 তারিখে মৃত্যু ঘোষণা করার পর এ নিয়ে আর কোনো কেউ কথা বলতে না পারে। 16 তারিখে কেন? সেটা হচ্ছে 16 তারিখে স্বাধীনতা দিবসে পাকিস্তান যে আত্মসমর্পণ সনদে সই করেছিল বা বাংলাদেশের যে স্বাধীনতা ঘোষণা করেছিল, এর অংশীদার ভারত সেটাকে নিয়ে গর্ব করে। আমরা ভারতের হাতে আত্মসমর্পণকারী বাহিনী পাকিস্তানিদের এই সনদ নিয়ে আমরা স্বাধীনতা ঘোষণার পক্ষে থাকতে চাই না। এই জন্য যেন অত্যন্ত রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সনের মৃত্যু দিবস দেখিয়ে সেটাকে একদিকে স্বাধীনতা, অন্যদিকে মৃত্যু দিবস পালিত হইতে পারে প্রতি ডিসেম্বর। 2, ম্যাডাম খালেদা জিয়া হয়তো মারা গেছেন, ঘোষণা আসছে না এই জন্যই যে তারেক জিয়া যেহেতু আসতে পারছে না, আসার সুযোগ নেই, তাই মৃত্যু অবস্থায় তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনে, এবং তারেক জিয়াকে দেখার সুযোগ করে দেওয়ার পরেই তাকে আবার দেশে নিয়ে আসা হবে। মায়ের শেষ ইচ্ছা বলেন বা সন্তানের শেষ ইচ্ছা বলেন, তাদের শেষ মুহূর্তের একটি পুনর্মিলন ঘটানোর জন্যই পুরা রাষ্ট্র এত বড় আয়োজনে ব্যস্ত। 3, এমন সময় ওনার মৃত্যু ঘোষণা করা হবে যখন তফসিল ঘোষণা হয়ে যাবার প্রাককালে বা করার কিছুদিন পরেই, 2-1 দিন পরেই, এটা নিয়ে কি হবে? রাষ্ট্রের এত বড় একজন সম্মানিত ব্যক্তি মারা গেলেন, তা নিয়ে রাষ্ট্র হয়তো শোক পালন করবেন, রাষ্ট্রীয় হয়তো তার মৃত্যুকে কেন্দ্র করে বড় কোনো আয়োজন, শোকের আয়োজন করবেন, যাতে নির্বাচন স্থগিত করার মতো কোনো পরিস্থিতি তৈরি করা যায়। এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আর দলের কি হবে? এমন সময় দল যেহেতু এখনও, গতকালও তাদের 36 জন সংসদীয় সদস্যের মনোনয়নের তো ঘোষণা করেছে, আসন ভিত্তিক ঘোষণা করেছে, এমন একটি মুহূর্তে ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা করা হবে যেন বিএনপি দিক বিদিক উন্মাদ হয়ে ছিড়িয়ে ছটি এমনভাবে বিভ্রান্ত হবে, দলের হাল ধরবার মতো আর কোনো নেতৃত্ব পাওয়া যাবে না। দলকে এমনভাবেই, আমলিকে যেমন স্বৈরাচার হিসাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিএনপিকে তেমনি নেতৃত্বহীন, নেতাহীনভাবে দলটাকে দেউলিয়া ঘোষণা করা হবে, এবং বিএনপিও টুপ ফরমালা বলেন, ডিলেট বাটন বলেন, যে কোনো প্রক্রিয়ায় কোনো না কোনোভাবে বিএনপিও রাজনীতির মাঠ থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যাবেন। ইতিমধ্যে আমরা তার কিছু আলামতও দেখেছি। এখন কিন্তু ভারতের সেই প্রেরিত দূত, ভারতের রয়ের বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিলং সালাউদ্দিন বেশ পিছনে সরে গেছেন। যেখানে ফখরুল সাহেব পিছনে ছিলেন এতদিন, সালাউদ্দিন সামনে ছিলেন, এখন সালাউদ্দিন পিছনে গিয়ে আবার রিলের বাটন নিয়ে ফখরুল ইসলাম সাহেব সামনে এসে মুখপাত্র হিসাবে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন। তার মানে এখানে কিছুটা অভ্যন্তরীণ পরিবর্তন আজ করা যাচ্ছে। ম্যাডাম খালেদা জিয়া বা তারেক জিয়ার অনুপস্থিতিতে এ দল কার হাতে যাবে? কে নেতৃত্ব দেবে? সালাউদ্দিনকে কি সবাই মেনে নেবে? না, মেনে নেবে না। ফখরুল ইসলামকে কি সবাই মেনে নেবে? না, মেনে নেবে না। দল তাহলে কোন পরিস্থিতিতে পড়বে? এই অবস্থার ভিতরে বিএনপি নিজেই হয়তো বলবে, আমরা এই নির্বাচনে যেতে চাচ্ছি না, আমাদের দল পুনর্গঠনের জন্য সময় দিতে হবে। তাহলে নির্বাচন পিছনের আরও একটি প্রক্রিয়া হয়তোবা শুরু হবে। এই যে নাটঙ্গি বা এই যে বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা, এটি জটিল এবং খুব সুন্দর পরিকল্পিত চিন্তাধারা।
এই চিন্তাধারা পুরা বাংলাদেশের মানুষ সুন্দর দেখছে, হজম করছে এবং ধৈর্য সহকারে তারা তাদের পরিস্থিতি অবলম্বন করছে। কারণ তারা একটি জায়গায় আশ্বস্ত আছে এই জন্যই যে অন্তত এই সরকার ভারত বিরোধী। যাই হোক না কেন, এই বর্তমান সরকার তাদের পায়ের তলার মাটি শক্ত রেখেই যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আমলিগ নেই বা আসারও কোনো সম্ভাবনা নেই। বিএনপির ঘাড়ে ভারত চেপে বসেছিল, সেই বিএনপিকেও আস্তে আস্তে স্মৃত করে দেওয়া হচ্ছে। বিএনপিকে আস্তে আস্তে সেই ডিলেট বাটনের কাছে নিয়ে আসা হচ্ছে। মক্ষম সময়ে ডিলেট বাটনে বিএনপির জন্য চাপ প্রয়োগ করা হবে। বাংলাদেশে নূতন ধারার নূতন পরিস্থিতিতে রাজনৈতিক পরিক্রমা শুরু হবে, সেই অপেক্ষায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম।